নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গার একদম একটা দুর্দান্ত স্বাদের ইউনিক আর নতুন ধরনের রেসিপি। এখানে দেখুন চিচিঙ্গে নিয়ে নিয়েছি। এখন চিচিঙ্গাটার গাটাকে আমি একটা ছুরির সাহায্যে ঘষে ছালটাকে ছাড়িয়ে নেব। খুব ভালো করে চিচিঙ্গের ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে আবারও একটু ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে কেটে নেব। কাটাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক এরকমভাবে কাটতে হবে। দেখুন, তারপরে একটু সাইজ করে কেটে নিলাম। এবারে একটাকে নিয়ে দুভাগ করে নেব, আর ভিতরের একটু যদি দানা থাকে ফেলে দেবেন, কারণ এই দানাটা গালে পড়লে একদমই ভালো লাগে না। তবে আপনাদের যাদের দানাটা ভালো লাগে তারা কিন্তু খেতেই পারেন। এইভাবে আমি সমস্ত চিচিঙ্গেগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। চিচিঙ্গেগুলো কাটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনি যদি কোথাও স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে প্রথমে আমি চিচিঙ্গেগুলোকে হালকা করে ভেজে নেব। প্রায় এমন করে ভাজবো যাতে চিচিঙ্গাগুলো আধা সিদ্ধ হয়ে যায়। এখন চিচিঙ্গেগুলোকে কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর বন্ধুরা অল্প করে এর মধ্যে লবণ দেব। লবণ দিলে চিচিঙ্গার যে কালার আছে সবুজ, সেটা কিন্তু খুব ভালো থাকবে। তার জন্য অল্প করে লবণ দিলাম। লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এতে চিচিঙ্গাটা তাড়াতাড়ি ভাজা ভাজা মতো হয়ে যাবে। এবারে লো ফ্লেম করে দেবো গ্যাসের ফ্লেমটাকে, দিয়ে এটাকে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট ঢেকে রাখার পর তুলে নেব ঢাকনাটা। আর দেখুন এই রকম হয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। কালারটা কিন্তু বেশ সুন্দর আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চিচিঙ্গাগুলো মোটামুটি ভাজা আমার হয়ে গেছে, আর আধা সিদ্ধ হয়ে গেছে। দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা মজে গেছে চিচিঙ্গাগুলো। এইবারে চিচিঙ্গাগুলোকে একটা আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখুন, চিচিঙ্গাগুলোকে আলাদা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরে ওই কড়াতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো বেশ কিছু রসুন কুচি। রসুনকে থেতো করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা রসুনটাকে কুচিয়েও ব্যবহার করতে পারেন। এখানে 8-10 কোয়া রসুন আমি একেবারে থেতো করে দিয়ে দিয়েছি। এবারে রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কাটার যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। হালকা লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে ব্যবহার করব 3-4টে। এবার দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা হালকা লালচে কালার এসে গেছে, মানে জাস্ট কালারটা ধরছে, হালকা লালচে কালার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকেও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। এতে টমেটো আর পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে, আর টমেটোটাও বেশ গলে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে নিয়েছিলাম, তারপরে দেখুন টমেটোটা বেশ গলে গেছে আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে। এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা করতে হবে। স্বাদে গন্ধে হবে অতুলনীয়। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো একটা আলু। আলুটাকে একটু সরু সরু করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আলুটাকে কিন্তু আগে থেকে আমি ভাজিনি।
একটু নাড়াচাড়া করলে পেঁয়াজ টমেটোর সঙ্গে আলুটা ভাজাও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ আলুটাকে ওই পেঁয়াজ টমেটোর সঙ্গে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে বন্ধুরা দেখুন ঠিক এই রকম হয়েছে। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরা গুঁড়ো, দিয়ে দেবো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। ঝাল লঙ্কার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে আলুর সঙ্গে কষাতে হবে। এইবারে দিয়ে দিচ্ছি বেশ কিছু চিংড়ি মাছ। হ্যাঁ বন্ধুরা, আজকের রান্নাটা চিংড়ি মাছ দিয়ে করব। আগে থেকে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে নিয়ে মশলার সঙ্গে এবারে এটাকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো। তাতে চিংড়ি মাছটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে আর আলু সিদ্ধ হয়ে যাবে। প্রায় 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছি। 3 মিনিট পরে ঢাকনাটা এবারে খুলে নেব। দেখুন চারদিক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। চিংড়ি মাছটাও বেশ কিন্তু ভাজা হয়ে গেছে আর আলুও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিচিঙ্গেগুলো। কি বন্ধুরা, এইভাবে কোনো দিন কি চিচিঙ্গে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আজকের রেসিপি দেখে বাড়িতে একবার এইভাবে বানিয়ে নেবেন। ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণই টেস্টি লাগবে। চিচিঙ্গার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এবারে এটাকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করব। এতে চিচিঙ্গে আলু পুরো সুসিদ্ধ হয়ে যাবে। উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ঢাকা চাপা দেবো। এর মধ্যে আর কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। একদম শুকনো শুকনো রান্না হবে, তবেই কিন্তু এটা খেতে টেস্টি হবে। এখন ঢাকা চাপা দিয়ে এলে যেহেতু লবণ দিয়েছি, চিচিঙ্গা থেকেও জল বেরোবে বা মশলা থেকেও একটু জল বেরোবে। প্রায় 2 মিনিট মতো ঢাকা চাপা রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোথাও লেগে বা পুড়ে যায়নি, আপনারা দেখেই বুঝতে পারবেন। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর চিচিঙ্গেও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আশা করছি বুঝতে পাচ্ছেন। আমাদের আজকের এই চিচিঙ্গার রেসিপি একেবারে শেষ মুহূর্তে দেখুন এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি দিলে খেতে টেস্ট হয়। আর দেখুন সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, নাড়াচাড়া করতে করতে ভাজতে ভাজতে। আর বেশ মজেও গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার একটা পাত্রে এটাকে ঢেলে আর আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হলো। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে পারেন। খেতে অসাধারণ টেস্টি লাগে বন্ধুরা। এবারে একটা পাত্রে আমি ঢেলে নেব, ঢেলে দেখিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, এমনি দেখতে সুন্দর একটা কালারও এসছে। আর খেতে কি টেস্ট ছিল বন্ধুরা। দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।